একদিন টুনি পাখি তার বিছানার মধ্যে শুয়েছিল। তখন কেউ এসে টুনি পাখির বুকের মধ্যে চাকু ভরে দিয়ে চলে যায়। তারপর সেখানে গুড্ডু এসে দেখতে পায় তার মায়ের পেটে চাকু ভরা। তখন গুড্ডু অনেক কান্নাকাটি করতে লাগে এবং সেখান থেকে উড়ে গিয়ে তার বন্ধুদেরকে ডাকতে চলে যায়। তারপর টুনি পাখি সেখানে ছটফট করতে করতে মারা যায়। তারপর গুড্ডু সেখানে এসে দেখে তার মায়ের মরদেহটা সেখানেই পড়ে আছে এবং সে অনেক কান্নাকাটি করতে লাগে। তারপর সেখানে একটা যুবরাজ চলে আসে। সে এসে গুড্ডুকে বলতে লাগে, গুড্ডু তুই কাঁদিস না, আমি তোর মাকে নিতে এসেছি। একবার এক ডাইনি তার বাচ্চাকে আকাশের মধ্যে ঘোরাবো বলে একটা মেলা থেকে রকেট কিনে নিয়ে আসে। তারপর তার বাচ্চাকে সে রকেটের মধ্যে চাপিয়ে দেয় এবং ডাইনি তার জাদু শক্তি দ্বারাই সে রকেটটাকে আকাশের মধ্যে উড়িয়ে দেয়। তারপর তার বাচ্চা আকাশের মধ্যে উড়ছিল। তারপর হঠাৎ সে রকেটটা নিচের দিকে ঘুরে যায় এবং সে রকেটটা মাটিতে এসে পড়ে। তখন সে রকেটটা ব্লাস্ট হয়ে সে ডাইনির বাচ্চাটা মারা যায়। তারপর ডাইনি সেখানে চলে এসে দেখে তার বাচ্চা মরে গেছে এবং ডাইনির অনেক কষ্ট পায়। একবার এক ডাইনির বাচ্চা খিদের জ্বালায় অনেক কান্নাকাটি করতে থাকে। তখন ডাইনি তার বাচ্চাকে বলে, বাচ্চা তুই কাঁদিস না, আমি তোর জন্য তোর মা হয়ে কিছুই করতে পারছি না। দাঁড়া, তুই একটু শান্ত হ, আমি তোর জন্য টুনির বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি। তখন ডাইনি টুনির বাড়ি চলে আসে। তারপর ডাইনি টুনি ভাইকে এসে বলে, টুনি পাখি, তুমি আমার বাচ্চার জন্য কিছু খাবার দাও না, আমার বাচ্চাটা খিদের জ্বালায় অনেক ছটফট করে কান্নাকাটি করছে। তারপর টুনি পাখি সে ডাইনিকে বলে, ঠিক আছে ডাইনি, আজকে আমি অনেক খাবার দাবার রান্না করেছি, আমি একাই তো খেতে পারবো না। ঠিক আছে, এখান থেকে তুমি কিছু তোমার বাচ্চার জন্য নিয়ে চলে যাও। তারপর ডাইনি অনেক খুশি হয়। একদিন টুনি পাখি ও গুড্ডু তারা দুজন মিলে ঘুমিয়েছিল। তখন সেখানে একটা দানব রাক্ষস চলে আসে। এসে সে গুড্ডুর দেহের মধ্যে প্রবেশ করে। তারপর গুড্ডুর দেহতে অনেক জ্বালা যন্ত্রণা করতে থাকে। তখন গুড্ডু অনেক কান্নাকাটি করতেছিল। তখন টুনি পাখির ঘুম ভেঙে যায়। তারপর টুনি পাখি গুড্ডুকে বলে, তুই এত রাতে কাঁদছিস কেন? তখন